হঠাৎ করে আজকে মনে হলো যে মাটির হাঁড়িতে চা খাবো। হঠাৎ করেও না, এটা অনেক দিনের আমার একটা স্বপ্ন বলতে পারো। মাটির হাঁড়িতে খাওয়ার জন্য তো অবশ্যই একটা মাটির হাঁড়ির প্রয়োজন হবে। তো মাকে বললাম যে মাটির হাঁড়ি কোথায়? মা বললো যে অন্য একটা ঘরে আছে। তো মাটির হাঁড়ি একটা নিয়ে নিলাম। মাটির হাঁড়ি নেওয়ার পর ওটাতে অনেক কাঁচরা ছিল। দেন ওইগুলো হচ্ছে গিয়ে কলে নিয়ে দেন পানি দিয়ে ওগুলাকে ধুয়ে নিলাম। ওই হাঁড়িটাকে ভালোভাবে ধুয়ে তারপর এবার হচ্ছে গিয়ে ঘরে নিয়ে আসলাম। এবার মাটির হাঁড়িতে গরুর দুধ দিয়ে আমি চা জাল দেব। ওকে, তো তার জন্য গরুর দুধ দিয়ে দিলাম মাটির হাঁড়িতে, গ্যাসের স্টোভে বসিয়ে দিলাম। দেন গরুর দুধ দেওয়ার পরেই পরিমাণ মতো একটু করে পানি দিয়ে দিলাম, কারণ গরুর দুধ দিয়েই শুধুমাত্র চা কি আর বানানো যায়। তো একটু করে আমি পানি এখানে মিশ্রণ করেই দিলাম। ওকে, তারপর এবার আমি পানি দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে এগুলাকে তার উপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো এখানে তেজপাতা এবং এলাচি দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে গ্যাস স্টোভ ওপেন করে দিলাম এবং এটাকে ওয়েট করার জন্য কিছুক্ষণ ওয়েট করলাম এটা দিয়ে। তারপর ভাবলাম যে মাটির হাঁড়িতে যেহেতু চা খাবো, অবশ্যই মাটির কাপও তো প্রয়োজন, তাই না? তো খুঁজে খুঁজে একটা মাটির কাপ নিয়ে নিলাম। এবার ভাবলাম যে এটার উপর যদি একটু আর্ট করি তাহলে কেমন হয়। তো তারপরে রং নিয়ে বসে গেলাম এটার উপরে একটু আর্ট করার জন্য। তো আমি নিজের মতো করে নিজের উপরে একদমই নিজের মতো করে হচ্ছে কি আমি আর্ট করা শুরু করলাম, রং নিয়ে বসে পড়লাম এবং আর্ট করা শুরু করলাম। আমার আর্টটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। তারপরে চলে আসলাম আবার ওই যে মাটির হাঁড়িতে বসিয়ে গেলাম আমার চা। তারপর এখানে আমি দেখলাম যে ভূত উঠে গেছে। তারপর এখানে এবার আমি চা পাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো চা পাতা দিয়ে দিলাম, যেন এখানে আমার চাটা অনেক বেশি সুস্বাদু হয় এবং সব কিছু ঠিকঠাক যেন পারফেক্টলিভাবে যেন হয়। তারপর আমি পরিমাণ মতো চা পাতা দিয়ে একটু নাড়া দিলাম, নাড়ে দেন হচ্ছে গিয়ে আবার চলে গেলাম কাপের কাছে যাওয়ার পর সব কিছু আমি রেডি করে দেন হচ্ছে গিয়ে দেখলাম যে আমার চা রেডি। তারপরেই তো কাপের মধ্যে চাটা ঢেলে নিলাম এবং সুস্বাদুভাবে অনেক ভালোভাবে খেলাম। থ্যাংক ইউ।